আসসালামু আলাইকুম। সরল রেখার ধারাবাহিক ক্লাসে আজকের অঙ্কটি বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখাও যে x মাইনাস 2y প্লাস 5 সমান 0 এই রেখাটি -3,6 বিন্দু হতে x মাইনাস 2y মাইনাস 5 সমান 0 রেখার ওপর অঙ্কিত সকল সরল রেখাকে সমদ্বিখণ্ডিত করে। তো অঙ্কটা আমরা চিত্রায়িত করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের একটা সরল রেখা x মাইনাস 2y -5 সমান 0 ধরলাম যে EF যে সরলরেখাটা আছে তার সমীকরণ x মাইনাস 2y মাইনাস 5 সমান 0। আরেকটা বিন্দু আছে, ধরলাম যে এ বিন্দু -3,6। এখন এ বিন্দু হতে EF যে সরলরেখাটা আছে তার উপরে কিন্তু অনেকগুলো সরলরেখা আঁকা যাবে, এই যেরকম অনেকগুলো আঁকা যাবে। তো আমি এখানে যতগুলো সম্ভব আঁকতেছি। এখন প্রশ্নে বলছে যে যতগুলো রেখা এখানে আঁকা যাবে এই সকল রেখাকে আরেকটা সরলরেখা সমদ্বিখণ্ডিত করবে, এটা প্রমাণ করতে হবে। সেই সরলরেখাটা কোনটা? x মাইনাস 2y প্লাস 5 সমান 0। তাহলে ধরলাম ওই রেখাটা যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে সবগুলোর মাঝখান দিয়ে যাবে। সেই রেখাটা কোনটা? x মাইনাস 2y প্লাস 5 সমান 0। তো আমরা এখানে সবগুলো রেখা না নিয়ে আমরা যে কোনো একটা সরলরেখা নিয়ে কাজ করব। ওইটা যদি প্রমাণ করতে পারি তাহলে ওই জিনিসটা সবগুলো সরলরেখার জন্যই প্রযোজ্য হবে। তো আমরা যেটা করব যে আমরা EF সরলরেখার উপরে এ বিন্দু হতে একটা সরলরেখা নিয়ে কাজ করব। ধরলাম যে AB সরলরেখা। তাহলে আমরা লিখি যে ধরি A -3,6 বিন্দু হতে অঙ্কিত AB সরলরেখাটি EF সরলরেখাকে EF যে সরলরেখাটা আছে x মাইনাস 2y মাইনাস 5 সমান 0 এই সরল রেখাকে বি বিন্দুতে ছেদ করে। তো বি বিন্দু একটা স্থানাঙ্ক ধরলাম বি আলফা কমা বিটা বিন্দুতে ছেদ করে, এটা আমরা ধরে নিলাম। এখন এই যে বি আলফা কমা বিটা এই বিন্দুটা কিন্তু আমাদের এই EF সরলরেখার উপরে অবস্থিত, চিত্র থেকে আমরা তাই দেখতে পাচ্ছি। তাহলে আমরা লিখি যে বি বিন্দুটি বি আলফা কমা বিটা বিন্দুটি EF সরল রেখার উপর অবস্থিত বলে। তাহলে কি হবে? একটা বিন্দু যদি একটা সরলরেখার উপর অবস্থিত হয় ওই বিন্দুটি দ্বারা সরলরেখাটা সিদ্ধ হয়। তাহলে x এর জায়গায় হবে আলফা মাইনাস 2, y এর জায়গায় হবে বিটা মাইনাস 5 সমান 0। সমীকরণ 1 দিয়ে রাখলাম। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে AB এর মধ্যবিন্দু, এই যে P আছে ধরলাম P, AB এর মধ্যবিন্দু P এর স্থানাঙ্ক বের করব। এরপরে এই মধ্যবিন্দুর স্থানাঙ্কটা আমাদের এই সরলরেখার বাম পক্ষে বসাবো। বসে যদি দেখি ডান পক্ষ 0 এর সমান হইতেছে, এই P বিন্দুটি তাহলে এই রেখার উপর অবস্থিত। আর যেহেতু P বিন্দুটি AB এর মধ্যবিন্দু একই সঙ্গে এই রেখার উপর অবস্থিত, তাহলে আমরা বলতে পারবো যে এই রেখাটাই আসলে AB যে রেখাটা আছে তাকে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে এখন
এ বি এর মধ্যবিন্দু পি এর স্থানাঙ্ক। আমরা জানি যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার ফর্মুলা ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2। এখানে ভুজ হলো আলফা আর উপরে -3 প্লাস মাইনাস হবে ডিভাইডেড বাই 2 কমা কুটিদ্বয়ের যোগফল বিটা প্লাস 6 ডিভাইডেড বাই 2। এখন পি বিন্দুকে এই সরলরেখার বাম পক্ষে বসিয়ে এখন পি বিন্দুকে x - 2y প্লাস 5 সমান 0 রেখার বাম পক্ষে বসিয়ে পাই। তাহলে কি হবে, আমরা বাম পক্ষে বসাবো, x এর জায়গায় বসাবো আলফা -3 ভাগ 2 -2 ইন্টু y জায়গায় বসাবো বিটা প্লাস 6 ভাগ 2 প্লাস 5। তাহলে আমরা ক্যালকুলেশন করব বাম পক্ষে। তাহলে এখানে কি হবে, পরের লাইনে আলফা -3 ভাগ 2, এখানে 2 এবং 2 কাটা যাবে, তাহলে থাকবে কত মাইনাস বিটা -6 প্লাস 5 মাইনাস দিয়ে গুণ দিলাম। এখন যদি আমরা লসাগু করি, 2 লসাগু করি, তাহলে উপরে কত পাবো, আলফা -3 -2 বিটা -6 দুগুণে 12 প্লাস 5 দুগুণে 10। এখন পরের লাইনে কি হবে, আমরা একটু হিসাব করি, আলফা -2 বিটা সংখ্যা এখানে দেখো 12 আর 3 15, 15 থেকে 10 বাদ যাবে 5, কিন্তু মাইনাসটা বড়, তাহলে -5 হবে, -5 ডিভাইডেড বাই 2। ওকে, এখন 1 নম্বর সমীকরণে আমরা একটু খেয়াল করি, আলফা -2 বিটা -5 এটার মান কত, 0। তাহলে আমরা এই যে আলফা -2 বিটা -5 0 মানটা বসায় দিই, 0 ভাগ 2 বাই 1 1 হতে, তাহলে ফলাফল কত আসছে, 0। তাহলে যেটা আমাদের ডান পক্ষ সমান। তাহলে আমরা কি বুঝতে পারলাম, আমরা বুঝতে পারলাম যে পি বিন্দুটি x - 2y প্লাস 5 সমান 0 এই সরলরেখার উপর অবস্থিত। তাহলে সুতরাং পি বিন্দুটি x - 2y প্লাস 5 সমান 0 সরলরেখার উপর অবস্থিত। সরলরেখার উপর অবস্থিত। আর এই পি বিন্দুটাই কিন্তু এবি সরলরেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক। আমরা এখানে সবগুলো সরলরেখা না নিয়ে একটা সরলরেখা নিয়ে কাজ করছি, এখানে যে কোনো সরলরেখা নিয়ে আমরা কাজ করতে পারবো। তাহলে এই সত্যটা সবগুলো সরলরেখার জন্যই প্রযোজ্য। তাহলে আমরা বলতে পারবো পি বিন্দুটি যেহেতু এবি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, একই সঙ্গে পি বিন্দুটি এই সরলরেখার উপর অবস্থিত, তাহলে এই সরলরেখাটা আমাদের কি এবি সরলরেখাটাকে 2 ভাগ করছে। তাহলে আমরা বলবো যে অতএব x - 2y প্লাস 5 সমান 0 সরলরেখাটি এবি সরলরেখার
সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক এটাই কিন্তু প্রশ্ন চাইছে, যে দেখাও যে এত রেখা থেকে এত রেখাটি মানে আমাদের এই প্রদত্ত রেখাটি এ বিন্দু হতে এই রেখার উপর অঙ্কিত সকল রেখাকে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু আমরা একটা রেখা দেখলাম এ বি রেখাকে সমদ্বিখণ্ডিত করছে, তার মানে এখানে যতগুলো রেখা আঁকা সম্ভব সকল রেখাকে এই সরল রেখাটি সমদ্বিখণ্ডিত করবে। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল, দেখানো হলো।